আজকে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে যে কোনো ফন্ট ইনস্টল দেবেন। তো আপনারা নেট থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের পরিচিত কারো কাছ থেকে ফন্ট কালেকশন করতে পারেন। সাপোজ এটা আমার একটা ফন্টের জিপ ফাইল, তো আমি এটাকে প্রথমে আনজিপ করব। আনজিপ হয়ে গেল, আমি ফোল্ডারটাতে ইন করলাম। ইন করার পরেই ফাইলগুলো দেখাচ্ছে, তার মানে অনেকগুলো ফন্টের ফরম্যাট আছে এখানে। ব্ল্যাক আছে, বোল্ড আছে, এক্সট্রা বোল্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা টেক্সট ফাইলও আছে, আপনারা পরে দেখবেন। তো আমি চাইলে একটা ফন্ট ইনস্টল দিতে পারি আমার কম্পিউটারে, এবং সবগুলো ফন্ট একসাথে ইনস্টল দিতে পারি। তো আমি সবগুলো ফন্ট কীভাবে ইনস্টল দেবো সেটা দেখাবো। তো একটা তো আপনারা ইজিলি দিতে পারবেন, এখানে ডাবল ক্লিক দেবেন, এখানে ইনস্টল আছে, ইনস্টল হয়ে যাবে। আদারওয়াইজ এই ফন্টের উপর রাইট ক্লিক দিলে এখানে ইনস্টল আছে, ইনস্টল হয়ে যাবে। তো আমি কয়েকটা পদ্ধতিতে ফন্ট ইনস্টল দেখাবো। তো প্রথমে আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এটা টেক্সট ফাইল, তো এখানে ইনস্টল হবে না, যার কারণে আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। তো আমি এটাকে কপি করলাম। প্রথমে কপি করে আমি এখান থেকে ফন্টস লিখে সার্চ দিলাম। লিখে সার্চ দেওয়ার পরে এই আসলো কন্ট্রোল প্যানেল, আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার ফন্টের ফোল্ডারটাই আসবে। তো ফন্টের ফোল্ডারে অনেকগুলো ফন্ট ইনস্টল করা আছে অলরেডি। তো আমি এখানে রাইট ক্লিক দিয়ে জাস্ট পেস্ট করে দেবো, আদারওয়াইজ এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এটা গেল একটা পদ্ধতি যেভাবে আপনি ফন্ট ইনস্টল করবেন। তো আশা করি বুঝছেন। এখন আমি যদি এখান থেকে সরাসরি ফন্ট ইনস্টল দিতে চাই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা ডিসিলেক্ট করে দিলাম, যেহেতু এটা টেক্সট ফাইল। এখানে থাকতে পারে হয়তো ফন্টের ফোল্ডার এরকম 1টা 2টা 3টা 4টা টেক্সট ফাইল থাকতে পারে। তো আমি এখানে রাইট ক্লিক দিলাম। রাইট ক্লিক দেওয়ার পরে ইনস্টল আসবে, আমি ইনস্টলে জাস্ট ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমার এখানে যেহেতু একটা ফন্ট অলরেডি ইনস্টল করা আছে, যেটা বোল্ড, তো আমি এটাকে ইয়েস করে দিলাম। নতুনভাবে রিপ্লেস হলো, এইটাও আছে। আচ্ছা, আমি সবগুলোর জন্য ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর সাথে সাথে আমার কম্পিউটারে সবগুলো ফন্টের ভার্সন ইনস্টল হয়ে গেল। এখন আমি চাইলে এই ফন্টগুলো আমার যে কোনো কাজে ব্যবহার করতে পারি। সাপোজ আমি ফটোশপে লেখার কাজে ব্যবহার করতে পারি, ইলাস্ট্রেটরে, প্রিমিয়ারে, আফটার ইফেক্টে, ইনডিজাইনে ইত্যাদি ইত্যাদি সফটওয়্যারে অ্যাপ্লিকেশনে আপনি এই ফন্টগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সাপোজ আমি ফটোশপে যদি আমার এই ফন্টটা এখন ইউজ করতে চাই, তো আমি প্রথমে নতুন একটা ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর যে কোনো সাইজের নিলাম। তো আমি এখান থেকে টি সিলেক্ট করলাম, টান দিলাম। তো আমি লিখি যে কোনো কিছু, সাপোজ আমি আমার নামটাই লিখি। এখানে আমার লেখাটা দেখা যাচ্ছে না কারণ কালারটা একটু লাইট আছে, সিলেক্ট করে দিলাম। তো এটাকে আমি বড় করতে পারি, এখান থেকে 72 দিলাম, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, 36, ওকে 36 আমি আমার নামটা লিখি। তো এখন আমি যে ফন্টটা ইনস্টল দিয়েছি সে ফন্টটা একটু দেখে আসি। সে ফন্টটার নাম ছিল MONT। MONT লিখে আমি সার্চ দিলেই চলে আসবে মেবি। তো আমি প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করার জন্য যেভাবে করবেন হয়তো জানেন। MONT দিলাম, আমি এইখানে ক্লিক করে সিলেক্ট করার পর MONT মেবি এইটাই আমার ফন্টের যে কোনো একটা OT1। এখানে অনেকগুলো ফরম্যাট আছে এটা। আদারওয়াইজ এখানে ক্লিক দিলে আমি ফন্টের ইয়েগুলো দেখতে পাচ্ছি, যেমন ধর এক্সট্রা লাইট হয়ে গেল, তারপর ব্ল্যাক দিলে ব্ল্যাক হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। তো আপনি কীভাবে আপনার কম্পিউটার থেকে ফন্ট রিমুভ করবেন কিংবা আনইনস্টল করবেন সেটাও আমি দেখাচ্ছি। তো আমি এটা ক্লোজ করে দিই প্রথমে। তো এখানে আমি ফন্ট লিখে সার্চ দেবো, ফন্টস লিখবো অবশ্য। তো আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই ফোল্ডার ওপেন হলো, যেটা ফন্টস ইনস্টল হওয়ার ফোল্ডার, যেটাতে ফন্ট থাকে। তো আমি আমার ফন্টটা খুঁজে বের করি, MONS। আচ্ছা, M দিয়ে ক্লিক করলাম। M দিয়ে ক্লিক করার পরে M দিয়ে অনেকগুলো ফন্ট থাকার কারণে এখানে আসলে খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এই ফন্টটাই হচ্ছে আমার মূলত যেটা দিয়েছিল। তো এখানে এই ফন্টের 3টা ভার্সন দেখা যাচ্ছে, যদিও আমরা অনেকগুলো ভার্সন দিয়েছি। আচ্ছা, আমি যে 3টা পেয়েছি এই 3টা আমি রিমুভ করে দিই। রিমুভ কীভাবে করবো, জাস্ট এগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করবো। ডিলিট, চলে গেল। মেবি আরও কিছু ফন্টের আছে এখানে, আর এই want to delete these 7 fonts permanently. Yes. আচ্ছা, এখানে 3টা রিমুভ করলে 7টা রিমুভ করে দেবে, কারণ এখানে একটার মধ্যে 3টা করে ফেলে আছে। তো এই হলো ফন্ট কীভাবে ইনস্টল দিবেন, ইউজ করবেন এবং রিমুভ করবেন। আশা করছি এই টিউটোরিয়ালটি সবার ভালো লাগবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আবার দেখা হবে।